ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই জানো যারা ক্লাস 12-এ পড়ছো, সেমিস্টার 4 ইতিহাস বিষয়টি আছে 2026 সালে। আমি কিছুদিন হলো এই তোমাদের ইউনিট 3 বিদ্রোহ সমূহ ও ব্রিটিশ রাজ অর্থাৎ রিভেলস অ্যান্ড রাজ, এই ইউনিট 3 থেকে আমি 3 নম্বর প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্নের সাজেশন দিয়েছি। এই ইউনিট 3-তে যে একটি প্রথম অধ্যায় আছে তোমরা জানো 1857 সালের যে মহাবিদ্রোহ এবং তার উপস্থাপনা, এই অধ্যায় থেকে আমি কিছু 3 নম্বরের এবং 4 নম্বর প্রশ্ন যেগুলো নিশ্চিত জেনে থাকো কমন পাচ্ছ 100% পরীক্ষায় কমন পাবে। তো আজকে সেই সাজেশন থেকে একটি প্রশ্ন তোমাদের জন্য নির্বাচন করেছি। সেই প্রশ্নটা দেখে নাও। 1857 সালের সিপাহী বিদ্রোহের সামাজিক কারণ কি ছিল? প্রশ্নটা 3 নম্বরেও আসতে পারে বা 4 নম্বরেও আসতে পারে। তো কিভাবে অল্প সময়ে টু দি পয়েন্টে, বেশি দীর্ঘায়ু করতে হবে, কিভাবে লিখবে তার একটা ছোট্ট স্যাম্পল অর্থাৎ নোটস তোমাদেরকে আমি তুলে ধরবো। সেটা তোমরা পছন্দ হলে খাতায় লিখে রাখতে পারো, স্ক্রিনশট হিসেবে নিজেদের কাছে রাখতে পারো, অথবা বাজার চলতি কোনো সহায়িকা বই আছে বা নোটস বই আছে, সেগুলোকেও তোমরা ফলো করতে পারো। তো এই প্রশ্নটা কিন্তু এবছর 2026 সালের জন্য তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কিভাবে লিখবে দেখো বন্ধুরা, যখনই এই প্রশ্নটা যদি 3 নম্বর 4 নম্বর আসে, প্রথমে তোমরা ভূমিকা দিয়ে শুরু করবে, পয়েন্ট দিয়ে শুরু করবে বন্ধুরা, তাহলে মনেও থাকবে এবং নোটটা তোমাদের নাম্বারটা ক্যারি করতে পারবে, বেশি ভালো নাম্বার পাবে। কিন্তু ভূমিকা, তার প্রত্যেকেই ভূমিকাটা এইভাবে শুরু করতে পারো যে 1857 সালের সিপাহী বিদ্রোহ ছিল একটি তাৎপর্যপূর্ণ বর্ণাঢ্য ঘটনা। 1857 সালের সিপাহী বিদ্রোহ আকস্মিকভাবে ঘটেনি, এর পিছনে ছিল ইংরেজদের বিরুদ্ধে বিগত 100 বছরের অর্থাৎ 1757 থেকে 1857 পর্যন্ত বিগত 100 বছরের ভারতবাসী অর্থাৎ জনসাধারণের এবং সিপাহীদের পুঞ্জীভূত ক্ষোভ। এই ক্ষোভ বিক্ষোভের পিছনে ছিল কিছু সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ, সামরিক কারণ এবং ধর্মীয় কারণ। তন্মধ্যে সামাজিক কারণগুলি অন্যতম। সামাজিক কারণ এবার হিসেবে লিখবে, কি পয়েন্টগুলো দেবে না, সামাজিক কারণ হিসেবে তোমরা পয়েন্ট প্রথমেই দেবে 1 নম্বর পয়েন্ট দেবে। এইভাবে লিখবে তোমরা ভারতীয়দের প্রতি ঘৃণা, এই প্রথম পয়েন্টটি তোমরা দেবে সামাজিক কারণ হিসেবে। নাকি না, কোম্পানি শাসনকালে ভারতীয়দের মর্যাদা ছিল না এবং ভারতীয়রা সুখী ছিল না, মোটেও ছিল না। কোম্পানি শোষণকালে ভারতীয়রা মোটেও সুখে ছিল না এবং মোটেও তাদের আনন্দময় একটা জীবন ছিল না। সামাজিক ক্ষেত্রে তারা ইংরেজদের কাছ থেকে বিস্তর তারা কি পেয়েছে না, বিদ্বেষ পেয়েছে, ঘৃণা পেয়েছে, অবহেলা পেয়েছে। তো ব্রিটিশদের কাছ থেকে একটা সমাজের মধ্যে তাদের একটা বিস্তর ফারাক হয়ে গেছিল। তারা ইংরেজদের হিংসা, বিদ্বেষ, অবহেলা এবং বৈষম্যের শিকার হয়েছিল। লর্ড কর্নওয়ালিস সে তো বলেই দিয়েছিল যে হিন্দুস্তানের প্রতিটি মানুষ অধঃপতিত জাতি। তার জন্য কি ছিল, সেই সময় কি করা হতো না, ভারতীয় নাগরিকদের খুব ঘৃণার চোখে অর্থাৎ সারমেয় তুল্য অর্থাৎ কুকুরের তুল্য তাদেরকে চোখে দেখা হতো। এই পয়েন্টে তোমরা দিতে পারো। 2 নম্বর পয়েন্ট হিসেবে কি দিতে পারো, সমদূরত্বের নীতি। সামাজিক ক্ষেত্র না, ব্রিটিশদের সঙ্গে ভারতীয়দের একটা বিস্তর ফারাক ছিল। কি না, ইংরেজদের সঙ্গে একই জায়গায় বা একই সারিতে বা একই অফিসে বা একই কর্মস্থলে, এমনকি এক ট্রেনে ভ্রমণ নিষিদ্ধ ছিল, যার জন্য ইউরোপীয় ক্লাবগুলির গেটেতে লেখা থাকতো এখানে ভারতীয় ও কুকুরদের প্রবেশ নিষেধ। পয়েন্টটা এইভাবে তোমরা লেখা থাকতে পারো। 3 নম্বর পয়েন্ট হিসেবে দেবে, 3 নম্বর পয়েন্ট হিসেবে চাকরিতে বঞ্চনা। কিভাবে চাকরিতে বঞ্চনা না, বিচারক পদ থেকে শুরু করে সরকারের বিভিন্ন উচ্চ পদেতে ইউরোপীদের নিয়োগ করা হতো। লর্ড ঘোষণা করেছিলেন যে ভারতীয়রা হচ্ছে বর্বর জাতি এবং দুর্নীতিগ্রস্ত, তাই তাদের হিন্দুদের, বিশেষ করে হিন্দু সনাতন ধর্মদের মানুষদের এবং মুসলমান সমাজের বিভিন্ন উচ্চ চাকরি থেকে তাদেরকে বঞ্চিত করা হতো। বিশেষ করে ভারতীয়দের ক্ষেত্রে উচ্চ পদে নিয়োগ করাটা, অবাধ নিয়োগ করাটা নিষিদ্ধ ছিল। হিসেবে দিতে পারো তোমরা না, ইংরেজদের সমাজ সংস্কার। না, এই সময় ইংরেজরা সমাজ সংস্কারের নামে 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ একটা আইন পাশ করেন। 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন প্রণয়ন করে, অসবর্ণ বিবাহ, নারীদের শিক্ষা প্রচলন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ প্রতিষ্ঠা। এর ফলে রক্ষণশীল হিন্দু সমাজ এবং ধর্মগোড়া মুসলমান সমাজের কাছ থেকে ইংরেজরা কি হয়েছিল, একটা সন্দিহান হয়ে পড়েছিল। এই একটা পয়েন্ট তোমরা দিতে পারো ছোট করে।
5 নম্বর পয়েন্ট হিসেবে কি দিতে পারো, মিশনারিদের ধর্মপ্রচার। এই সময় ভারতবর্ষে বিভিন্ন স্থানে এক স্থান থেকে অন্য স্থানে মিশনারিদের বারবারন্ত হয়ে গেছিল। এখানে ধর্মযাজকরা পোপরা কি করছিলেন, হিন্দু ধর্মের মুসলমান ধর্মের বিরুদ্ধে তারা অপপ্রচার ঘোষণা করছিল। এই সময় সনাতন ধর্মের রীতি নীতি সংস্কার ধর্মাচরণ উৎসবের বিরুদ্ধে তারা কুৎসা করছিল এবং জোরপূর্বক হিন্দু মুসলমানদেরকে ধর্মান্তরিত করছিল, যার ফলে ভারতীয় সমাজ থেকে মিশনারিদের প্রতি একটা ক্ষোভ তাদের অন্তরে একটা দানা বাঁধছিল, যেটা পরবর্তীকালে ভারতীয় স্তূপে অগ্নিস্ফুলঙ্গের মতো কাজ করেছিল। পরবর্তীকালে কিন্তু লাস্ট পয়েন্ট দিতে পারো, পৈতৃক সম্পত্তির অধিকার। না, এই সময় কোম্পানি 1850 খ্রিস্টাব্দে 21 নম্বর রেগুলেশন আইন বলবৎ করে সে আইনে ঘোষণা করা হয় যে যদি কোনো ভারতীয় স্বেচ্ছায় ধর্মান্তরিত হয় তবে তিনি পৈতৃক সম্পত্তির অধিকারী হবে, নচেত না। এর ফলে মানুষদের মধ্যে, ভারতীয়দের মধ্যে বিভৎস একটা ক্ষোভের সঞ্চার হয়। এই সমস্ত সামাজিক কারণে, যার ফলে পরবর্তীকালে মহাবিদ্রোহের রূপ ধারণ করতে সাহায্য করেছিল এবং ভারতবর্ষের মাটিতে, পরাধীন ভারতবর্ষের মাটিতে মহাবিদ্রোহ একটা রূপ ধারণ করেছিল। এই পয়েন্টগুলো দিয়ে তোমরা নোটটা কমপ্লিট করে দেবে, নিশ্চয়ই তোমরা ভালো নম্বর পাবে। এবার তোমাদের জন্য নোটটি কিরকম হবে সেটা তোমাদের স্যাম্পল আমি হিসেবে দেখাচ্ছি। নোটটা একটু দেখে নাও বন্ধুরা। এবার নোটটা তোমরা দেখে নাও, দরকার স্ক্রিনশট হিসেবে নিয়ে নিতে পারো। 1857 সালের সিপাহী বিদ্রোহের সামাজিক কারণ, তাহলে ভূমিকাটা এইভাবে শুরু করবে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর ভারতীয়দের প্রতি ঘৃণা, এই পয়েন্টটিও দেব। 2 নম্বর সমদূরত্ব নীতি, এই পয়েন্টটিও তোমরা দেবে। তারপরে 3 নম্বর চাকরির বঞ্চনা, এই পয়েন্টটি দেবে। 4 নম্বর ইংরেজদের সমাজ সংস্কার। 5 নম্বর মিশনারিদের ধর্মপ্রচার। 6 পৈতৃক সম্পত্তির অধিকার, লাস্টে উপসংহার। এইভাবে নোটটা তোমরা দিয়ে কমপ্লিট করে দিতে পারো। তোমরা দরকার হলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। কেমন বন্ধুরা? তাহলে স্ক্রিনশট হিসেবে তোমরা নিয়ে নিতে পারো, পড়তে পারো। তাহলে এইভাবে নোটটা বাড়িতে প্র্যাকটিস করো সুন্দর করে। ভালো থাকো, সুস্থ থাকো। নোটটা যদি আরও কোনো নোট লাগে আমাকে কমেন্টে জানিও। ধন্যবাদ।